যদি তোমার আব্বা কিংবা তোমার মা দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ওয়াদা করে যায়, কারোর সাথে কোনো ওয়াদা হয়ে যায়, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, ওয়াদা অনুযায়ী সে তার কাজটা করতে পারে নাই, তাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে, কবরে চলে গেছে, তুমি সন্তান চাইলে বাবা করে তুমি কাজটা করে দিতে পারো। বাবা তাফসীর মাহফিলে বলছে ৫,০০০ টাকা দেবে, মসজিদে বলেছে ২,০০০ টাকা দিবে, এতিমকে বলছে ঘর বানিয়ে দিবে, এতিমের পাশাপাশি কিছু খরচ দিত। এখন তোমার বাবা নাই, সে বলেছে তুমি যতদিন থাকবা আমি যতদিন থাকবো আমি তোমাকে খরচ দিব, কিন্তু বাবা চলে গেছে, মা চলে গেছে, এখন সন্তান তুমি চাইলে করতে পারো। তুমি যদি তোমার মায়ের খেদমত করতে চাও, বাবার খেদমত করতে চাও, তাইলে মা বাবার স্বীকৃত ওয়াদাগুলো তুমি পালন করে দাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা মায়ের পরে আল্লাহ নবী বলেন ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন এই বড় সালমান তোমার জন্য ৪ নম্বরের খেদমত, বাবার মাধ্যমে মায়ের মাধ্যমে যে আত্মীয় স্বজন তোমার আছে, বাবার দিকে আত্মীয় চাচা জেঠান, বাবার দিকে আত্মীয় ফুফু, মায়ের দিকে আত্মীয় খালা মামু নানা নানি দাদা দাদি, বাবার দিকে আত্মীয়, বাবার দিকে আত্মীয়, মায়ের দিকে আত্মীয়, এদের সাথে যদি তোমার মা তোমার বাবা যদি কোনো ওয়াদা করে যায়, এর সাথে তোমার আব্বা আম্মার যেরকম ভালো সম্পর্ক ছিল, এরকমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক মা বাবা এটা বজায় রেখে গেছে। মা বাবা চলে গেছে, এখন বাবা চলে গেলে তোমার ফুফু আসবে তোমার বাড়ি, তুমি যদি তাদের দূর দূর করে দাঁড়ায় দাও, তাইলে তোমার আব্বা তোমার ফুফুরে দাঁড়ায় দাও, ও সন্তান তুমি কেন ফুফুরে দাঁড়ায় দাও? আসতে নাই বাবা মরে গেলে অনেকের ফুফুর খবর আছে না নাই? মা মরে গেছে খালাদের একবার খবর কথা কম না, এই ওয়াজ নয় মিশা ওয়াজ, এটা সবাই করতে বলে কি কর, এখন সবাই ফুফুর খবর নেয়, কথা কম না মিললে সবাই ফুফুর বাড়িতে সালাম আগে বাজার পাঠাই দেয়, কথা কম না মিললে খালার খবর নেয়, সবাই নানা নানির খবর নেয়, দাদা দাদির খবর নেয়। বাবা আজ থেকে ১,০০০ বছর আগে রাসূল বলে গেছে এরকম ঘটবে, এরকম হবে, হচ্ছে। ফুফুদের এখন আর খবর, খালাদের এখন আর কোনো খবর, দাদা দাদি থাকলে তো কোনো রেয়ার কিছু ফ্যামিলি আছে যারা খবর নেয়, খোঁজ খবর নেয়। ম্যাক্সিমাম মেজরিটি ফ্যামিলির মধ্যে বৃদ্ধ মানুষগুলা অবহেলিত এবং লাঞ্ছিত। যারা ফেসবুক চালান, যেরকম ঘটনা দেখেন কি দেখেন না, ছেলের হাতে বাবা লাঞ্ছিত, নাতির হাতে